এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা এমন ধরনের ফুল যে ফুলটা আপনাকে 3টে সমস্যা থেকে চির অব্যাহতি দিতে পারে। অর্থাৎ যে ফুলটার মধ্যে আয়ুর্বেদিক গুণ তো রয়েইছে, একটা তান্ত্রিক গুণ রয়েছে, সেই জন্যে এই ফুলটা মায়ের অর্থাৎ মা কালীর এত প্রিয় ফুল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি ফুলের কথা বলতে যাচ্ছি, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, জবা ফুলের কথা বলতে যাচ্ছি। জবা ফুলের মাধ্যমে আপনাদের 3টে মারাত্মক সমস্যার সমাধান আজকে আমি তার উপায় বলে দেবো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কোথাও স্কিপ করে করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমার প্রত্যেকটা ভিডিও এক একটা স্বর্ণখনি। যে ধরতে জানে সে ধরতে জানে, যে ধরতে জানে না সে কিছুই পায় না। একটা কথা আমি আপনাদের বলি, যে যখন আমি বলবো কথাগুলো তখন মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর কানটাও কিন্তু রাখবেন আমার দিকে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি ঠিক কি কথা বলতে চাচ্ছি, এবং আশ্চর্যভাবে বুঝতে পারবেন যে আমি কখন কোন কথাটা কিভাবে আমি আপনাদের কাছে উপস্থাপিত করতে চাইছি। এবার আসুন সেই কথায় আসি। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে বলবেন না বন্ধু। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এই যে জবা ফুল, এই জবা ফুলের 5টা পাপড়ি থাকে, আপনারা জানেন 5টা পাপড়ি থাকে, এবং জবা ফুলের পুংকেশর চক্র থাকে। আমরা পড়তাম না মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, সব সিলেবাসেও জবা ফুল থাকে আর কি। জবা ফুলের কোনো নিস্তার নেই, সর্বঘাটে কাঠালি করা। তা মায়ের পায়েও যেমন থাকে জবা ফুল, তেমনি জবা ফুল কিন্তু চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হয়। আপনারা জানেন আয়ুর্বেদিক মতে জবা ফুল কিন্তু আমাদের কাটা ছেঁড়া নানা রকম কারণেও কিন্তু আমার কাজে লাগে। আমরা অনেক সময় দুব্বা ঘাস ছোটবেলায় কেটে গেলে দুব্বা ঘাসের রস লাগিয়ে দিতাম, জবা ফুল হাতের সামনে পেলে জবা ফুলের রস লাগিয়ে দিতাম। জবা ফুল কিন্তু অনেক বহু বহু কারণেই কিন্তু ব্যবহার করা হতো। অর্থাৎ আপনারা জানেন ছোটবেলা আমরা একটা তেল আমরা দেখতাম, প্রায়শই দেখতাম জবা কুসুম তেল। হ্যাঁ, তা জবা কুসুম, এই যে জবা ফুলের এত গুণ, জবা ফুলের আয়ুর্বেদিক গুণ মারাত্মক। মানে এতটাই গুণ যে জবা ফুলের বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে জবা ফুল মেশানো হয় অনেক ক্ষেত্রে। তা যাই হোক, সেই জবা ফুল কিন্তু সকালবেলায় যেমন 20টা থেকে ফোটে, তেমনি সন্ধ্যের আস্তে আস্তে কিন্তু জবা ফুল আবার কুড়ি বন্ধ করে, মানে এগুলো পাপড়িগুলোকে বন্ধ করে দেয়। তা জবা ফুলের অনেক গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে, যাদের এটা প্রথম গুণ, যাদের সন্তানরা একেবারে পড়াশোনা করতে চায় না, কোনো রকম মনোযোগ নেই, মানে মা বাবা হত্যা দিয়ে পড়ে আছে কিন্তু সে পড়তেই বসতে চায় না, একেবারে পরীক্ষার ফল শত শত চেষ্টা করেও কিন্তু পরীক্ষার ফল ভালো হচ্ছে না, মা বাবা মারাত্মক উদ্বিগ্ন, ছেলে আমার পড়াশোনা করে না, ছেলে আমার মানে অবাধ্য হয়ে গেছে, এক ফোঁটা পড়ে না, শুধু মোবাইল নিয়ে বসে থাকে, পড়াশোনায় কোনো মতিগতি নেই, পরীক্ষায় ক্লাসে মানে যখন রেজাল্ট বেরোয় আমরা ছেলের পিছনে যখন যাই সে যেন বিরাট অপরাধ করে ফেলেছি ছেলেকে মানুষ করতে গিয়ে, এমন অবস্থা যাদের মানে বাবা মাদের। একটা কথা বলি, এই জবা ফুল কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে বন্ধু মুক্তি দিতে পারে। কিরকম ভাবে? যাদের সন্তানদের পড়াশোনা একেবারেই মনোযোগ নেই, পরীক্ষার ফল শত চেষ্টার পরেও ভালো হচ্ছে না, বা লেখাপড়ায় একাগ্রতা একেবারেই আসছে না, করতে হবে কিন্তু আপনাকে এই জবা ফুলের টোটকা। এটা কোনোদিন কোনো তান্ত্রিক জ্যোতিষ বলেননি, একমাত্র আমি প্রথম বলছি, কিন্তু এটা মনে রাখবেন। ঘরের যে কোনো একটি কোণে, ঘরের যে কোনো একটি কোণে, যে কোনো কোণ, সে উত্তর পূর্ব কোণ হতে পারে, দক্ষিণ পশ্চিম কোণ হতে পারে, দক্ষিণ পূর্ব কোণ হতে পারে, উত্তর পশ্চিম কোণ হতে পারে, যেখানে খুশি আপনাদের ঘরে যে কোনো একটি কোণে কয়েকটা জবা ফুল একটা কাচের পাত্রে রেখে দিন।
সারা দিন রাত সেই ফুল থাকবে, পরের দিন আবার তা বদলে নতুন ফুল রেখে দিন, একদম ধন্বন্তরীর মতো অ্যাকশন পাবেন। আপনার ছেলে মেয়ে কিন্তু তুরন্ত দেখবেন কিছুদিনের মধ্যে থেকে পড়াশোনা করতে শুরু করেছে। তার এই উন্নতি যখন ঘটতে থাকবে তখন আমার কথা কিন্তু আপনার বারবার মনে পড়তে থাকবে। শান্তনুদা বলেছিল এত সোজা এই জবা ফুল কিন্তু আপনাকে এনে দিতে পারে আপনার ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার একাগ্রতা, তাদের পরীক্ষা ভালো ফল, এবং আপনার এই যে ছেলে মেয়ে পড়াশোনা করতেই চায় না এই জায়গা থেকে আপনি একেবারেই কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। সন্তানদের পড়াশোনার জন্যে, তাদের একাগ্রতার জন্যে জবা ফুলের টোটকা অতি অবশ্যই করবেন বন্ধু। এবার আসছি 2 নম্বর টোটকায়, এই জবা ফুলে। আপনাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই মনে হয় ইরান আর আমেরিকার যুদ্ধ বেঁধে গেছে, মানে দাম্পত্য অশান্তি এমন জায়গায় পৌঁছেছে যে আপনারা মানে সাপে নেউলে সম্পর্ক। স্বামী আপনাকে একদম দেখলেই তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, আপনিও কিন্তু স্বামীকে দেখলেই তেলে বেগুনে জ্বলে যাচ্ছেন। এমন একটা অবস্থা, ঝঞ্ঝাট, হই চই, মানে রাস্তার লোক পাড়ার লোক সব এক কাট্টা হয়ে বললো ভোগ কাট্টা ওই ভালোবাসা। মানে তারা ভাবে এই বোধহয় ডিভোর্স হয়ে যাবে, এই বোধহয় ডিভোর্স হয়ে যাবে, এত উত্তেজিত দুজনের মধ্যে হয়ে যায়। সামান্য কথায় খিট মিট সংসারে মানে সারাক্ষণ বইতে থাকছে। পারিবারিক অশান্তি নিয়ে জেরবার আপনি সংসারে কিভাবে অশান্তি প্রবেশ করছে তা বুঝতেই পারছেন না। সেক্ষেত্রে বাড়িতে জবা ফুলের একটা গাছ লাগান। যদিও এমনিতে জবা ফুলের গাছ বাস্তুদোষ তৈরি করে, কিন্তু এটা আপনি টবে প্ল্যান্টেশন করুন। যদি ব্যালকনি থাকে যেখানে একটু রোদ্দুর টদ্দুর পরে সেইখানটা আপনি রাখুন। জবা ফুলের একটা গাছ বসান, অবশ্যই লাল জবা বসাবেন, যে 5টা পাপড়ি, যে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক। সেই জবা ফুল আপনারা লাগান, এই প্ল্যান্টেশন করুন বাড়িতে টবের মধ্যে, ব্যালকনিতে। যাদের ব্যালকনি নেই তারা ছাদে। আপনারা পূর্ব দিকে জবা ফুলের গাছ লাগাবেন না, খবরদার, পশ্চিম দিকে জবা ফুলের গাছ লাগান এবং এই ধরনের গাছ বসান এবং প্রত্যেক দিন একটু জল দিন জবা ফুলের গাছে। আর বলুন আমাদের দাম্পত্য কলহ যেন হে ঠাকুর মিটে যায়, হে বৃক্ষ দেবতা আমাদের দাম্পত্য কলহ মিটিয়ে দাও। অবশ্যই লাল জবা, বাড়িতে জবা ফুলের গাছ বসালে আপনাদের দাম্পত্য কলহ অশান্তি কিন্তু হুড় হুড় করে কমতে থাকবে। এছাড়া প্রতিদিন এক ঠাকুরকে একটা অন্তত জবা, পঞ্চমুখী জবা দিয়ে বলুন আমার স্ত্রী যেন আমার বসে থাকে বা আমার স্বামী যেন আমার বসে থাকে। বসে থাকা মানে চাকর বাকরের মতো নয়, আমার স্বামী যেন আমায় ভালোবাসে, মানে ফিলিংস যেন থাকে আমার প্রতি, এবং আমার স্ত্রীর যেন আমার প্রতি ফিলিংস থাকে। দেখবেন অচিরাত আপনি কিন্তু জবা ফুল থেকে আপনাদের দাম্পত্য কলহ মিটিয়ে নিতে পারবেন। এবার আসি শত্রু। দাদা আর পাচ্ছি না, মরে যেতে পারলে বাঁচি দাদা, মরে যেতে পারলে বাঁচি। শত্রু আমাকে একদম শেষ করে দিচ্ছে। শত্রু ঘরে, শত্রু বাইরে, শত্রু উপরে, শত্রু নিচে, শত্রু ডান পাশে, শত্রু বাঁ পাশে। দাদা আমার কি দশা হচ্ছে, আপনি শান্তনুদা আপনি বুঝতে পারছেন না। আমি শেষ হয়ে যেতে বসেছি, আমার জিনা একদম হারাম হয়ে গেছে, আমি আর কোনোভাবেই কোনো দিকে আসার আলো দেখতে পাচ্ছি না। এত শত্রু থাকলে কি দাদা মানুষ বেঁচে থাকতে পারে? পারে। শত্রু সংখ্যা দিন দিন যদি বেড়ে যায় সেক্ষেত্রে শত্রুকে জবা ফুল উপহার দিন। যদি শত্রুকে আপনি চেনেন তাকে জবা ফুল উপহার দিন যদি পারেন, ইফ ইট ইজ পসিবল। যদি না পারেন শত্রুর ছবি তুলে নিয়ে আসুন, মোবাইলে লুকিয়ে ছবি তুলে নিয়ে আসুন, লুকিয়ে ছবি তুলে নিয়ে এসে সেটা বাঁধান। বলে কি বলছেন, শত্রুর ছবি বাঁধাবো আমি? হ্যাঁ, শত্রুর ছবি বাঁধান। প্রত্যেক দিন তার ছবির নিচে 5টা করে জবা ফুল দিতে দিতে বলুন যে শত্রু তুমি আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দাও। শত্রুর নাম যদি থাকে তাপস গায়েন, তাহলে আপনি বলবেন হে শত্রু তাপস গায়েন তুমি আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দাও। আবার না একটা ফুল নেবেন, জবা ফুল, বলবেন শত্রুর নাম তাপস গায়েন তুমি আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দাও। যদি শত্রুর নাম হয় মালতী পারুই, তাহলে বলবেন হে শত্রু মালতী পারুই তুমি আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দাও। বোঝা গেল?
5টা জবা ফুল এইভাবে আপনারা শত্রুর ছবিতে প্রত্যেকদিন দিতে থাকুন। এই শত্রু কিন্তু একদম বিগড়ে যাবে, বিগড়ে গিয়ে একদম আপনার প্রপাতচ মমারচ আপনার পায়ে এসে হয়তো লুটিয়ে পড়বে, বলবে আমায় মাফ করে দিও, আমি তোমার সম্বন্ধে অনেক ভুল বুঝেছিলাম, আমার ভুল বোঝা থেকে আমাকে উদ্ধার করো, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও, সরি ভাই। বোঝা গেল? তা সেই 3খানা যে মারাত্মক মারাত্মক বললাম, 1 পড়াশোনা, 2 দাম্পত্য কলহ, 3 শত্রু নাশ, আপনি কিন্তু অতি অবশ্যই জবা ফুলের মাধ্যমে কমপ্লিট করে নিতে পারবেন। হ্যাঁ, এবার আসছি একটু অন্য ধরনের কথায়, সেটা আপনারা জানেন। নবগ্রহ স্নান দ্রব্য, এটা আমার মারাত্মক রেমিডি, এটা আমার গুরুমুখী বিদ্যা, গুরুদেব নিজের হাতে করে হাতে কলমে আমার শিখিয়ে দিয়ে গেছিলেন। আমার এই মাসে 36 বছর 1 মাস জ্যোতিষ জীবন হতে চলেছে। 36 বছর 1 মাস এই রেমিডিটা, নবগ্রহ স্নান দ্রব্য, এটার নাম হচ্ছে অমৃত বিন্দু স্নান দ্রব্য। এটা আপনারা অ্যামাজনে পাবেন। আপনারা নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করবেন। বন্ধু, এটা এত উপযোগী, এত উপকারী যে আমি আর কি বা বলবো। কিছু বললে বোধহয় কম বলা হয়। 1 চিমটি নিয়ে, এর থেকে 1 চিমটি নিয়ে প্রত্যেক দিন 1 বালতি জলের সঙ্গে মিশিয়ে আপনারা যদি স্নান করেন, 9টা গ্রহের খারাপ প্রভাব থেকে সারাদিনের জন্য মুক্ত হয়ে থাকবেন। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হয়ে থাকবেন, কুনজর থেকে বেঁচে থাকবেন। বন্ধু, অবশ্যই ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। একটা ইউজ করলে কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। যদি আপনাদের শত্রু বাধা থাকে, যদি আপনাদের ভাগ্য জাগ্রত হচ্ছে না থাকে, যদি আপনার চাকরি বিয়ে হচ্ছে না থাকে, নানা রকম দিক দিয়ে আপনি জেরবার পরিশ্রম, কিন্তু পয়সা দিয়ে, বিরাট পয়সা দিয়ে আপনি রেমেডি করতে পারছেন না, তাহলে অতি অবশ্য আমার নবগ্রহ স্নান দ্রব্য ইউজ করতে শুরু করুন। ফল পাবেন হাতে নাতে। বোঝা গেল? ফল পেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, শান্তনুদা আমি নবগ্রহ স্নান দ্রব্য ইউজ করছি, আমার খুব ভালো ফল পেয়েছি। নবগ্রহ বাথ পাউডার লিখে অ্যামাজনে সার্চ করবেন। দ্বিতীয় হচ্ছে শোধন দ্রব্য। এখানে আমার ছবি দেওয়া আছে শোধন দ্রব্য। এই শোধন দ্রব্য একটা দারুণ পদার্থ, তান্ত্রিক প্রোডাক্ট। এই শোধন দ্রব্য বা স্নান দ্রব্য আমি নিজের হাতে প্রস্তুত করি। এই শোধন দ্রব্য কি করবেন, এর 1/4 চামচি একটা কাচের পাত্রের মধ্যে জলের মধ্যে গুলিয়ে নেবেন। আপনারা যারা স্টোন ইউজ করেন, যারা পাথর ইউজ করেন, যারা যন্ত্রম ইউজ করেন, এই যে ধরুন আমি পরে আছি যন্ত্রম, এই যন্ত্রম যারা ইউজ করেন, যারা মাদুলি তাবিজ কবজ ইউজ করেন, তারা অতি অবশ্যই কিন্তু এই ওটার মধ্যে, ওই জলটার মধ্যে আপনারা ভিজিয়ে দেবেন। 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনারা সেটাকে তুলে নিয়ে সাধারণ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আবার পরে নেবেন। ইনস্ট্যান্ট শোধন হয়। যাদের বাস্তু দোষে ভুগছেন তারা কিন্তু এগুলো ইউজ করে দেখবেন। আমার প্রোডাক্টগুলো আমাকে জানার আগে আমার প্রোডাক্ট ইউজ করে দেখবেন। এটা যারা বাস্তু দোষে ভুগছেন তারা একটুখানি 1 বালতি জলের মধ্যে এটা 1 চিমটি নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। প্রতিদিন ঘর মুছুন। এভরিডে আপনার বাস্তু দোষ খণ্ডন হতে থাকবে। যারা গাড়ি ইউজ করেন, নজর লাগে, গাড়ি ইউজ করে ও গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এরকম করে যাদের কুনজর লাগে গাড়িতে, তাদের 1 বালতি জলের মধ্যে এটা 1 চিমটি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে আপনারা গাড়ি ধোয়ান। দেখবেন গাড়ির সেই কুনজর কাটতে শুরু করেছে। বাহন দুর্ঘটনার হাত থেকেও অনেকাংশে কিন্তু রক্ষা করে, বাহন দুর্ঘটনার হাত থেকে। অতি অবশ্যই কিন্তু এটা করবেন। এটা করলে আপনারা মারাত্মক ফল পাবেন। এটার নাম হচ্ছে স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। ওই আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে অমৃতবিন্দু স্নান দ্রব্য, এটা স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। দেখবেন আমার ছবি দেওয়া আছে। আর অমৃতবিন্দু স্নান দ্রব্যে আমার ছবি দেওয়া নেই। অতি অবশ্যই এটা লিখবেন পজিটিভ পাউডার। পজিটিভ পাউডার বা শোধন দ্রব্য লিখে অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবেন। যদি একান্ত না পান তাহলে কিন্তু অতি অবশ্যই এই যে নাম্বারটা আছে, আমাদের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন 9830143048, এই বুকিং নাম্বারে ফোন করে বলবেন আমাকে একটা লিঙ্ক পাঠান। লিঙ্ক পাঠিয়ে দেবে শোধন দ্রব্যের, স্নান দ্রব্যের। তাহলে আপনারা কিনে নিতে পারবেন অ্যামাজন থেকে সরাসরি। যারা আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন থেকে কিনতে চান তারা ananddarshan.com, ananddarshan.com-এ গিয়ে আনন্দ দর্শন ANNDADARSHAN ananddarshan.com-এ গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের শোধন দ্রব্যের এবং স্নান দ্রব্যের সমস্ত
ব্যাপার স্যাপার একদম প্রথম খুলেই আপনারা পাবেন, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। বলি আমার 17খানা বই আছে তন্ত্রের টোটকার, অনবদ্য বই, অনেকেই জানেন আমার যারা চ্যানেল দেখেন। এগুলো কিন্তু আপনারা অ্যামাজনে গিয়ে শান্তনু ব্যানার্জি বুকস লিখে আপনারা সার্চ করলে কিন্তু আপনারা বইগুলো কিনে নিতে পারবেন। যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, আপনার জীবনের একটা জিপিএস, আপনার জীবনের একটা দিক নির্দেশনা, একটা পথ নির্দেশ, তারা অতি অবশ্যই কিন্তু 2050-51 সাল অব্দি আপনার কেমন যাবে আমি ডিটেলসে পার্ট বাই পার্ট আলোচনা করে পিডিএফ এর মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে আপনাদের ওটার মূল্য হচ্ছে 2500 টাকা, বর্তমানে 2500 টাকা। আপনারা অতি অবশ্যই এই নাম্বারে, বুকিং নাম্বারে ফোন করে বলবেন 9830143048-এ যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, বা এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9874332016, এখানে আপনারা যোগাযোগ করবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমায় কি করতে হবে অতি অবশ্যই কিন্তু আমি বলে দেবো কেমনভাবে কি করতে হবে। বোঝা গেল? ভালো থাকবেন বন্ধু, অতি অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন। নমস্কার।